হরে কৃষ্ণা। কলিযুগ ধ্বংসের সূচনা শুরু হয়েছে। 5000 বছর প্লাস কলিযুগের আয়ু অতিক্রম হচ্ছে। কলিযুগের প্রধান আয়ু, কলিযুগের মোট সর্বোত্তম আয়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে মাত্র 5,500 বছর অতিক্রম হচ্ছে। তাই কলিযুগের যে বর্ণনা করতে গিয়ে গা কাঁটা দিয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ আগেই শাস্ত্রে এর মাধ্যমে বিস্তৃত বর্ণনা করেই রেখেছেন যে কলিযুগে মানুষের লক্ষণ কি হবে, মানুষের যে ভয়ঙ্কর পরিণতি হবে, যে কলিযুগের যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপের শিকার হতে যাচ্ছে আমরা আস্তে আস্তে। যত দিন আসছে তত আমরা কলিযুগে ভয়ঙ্কর রূপের শিকার হব, সেই ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত হতে থাকবো আমরা। কারণ হচ্ছে কলিযুগ, এখানে কেউ কাউকে চেনে না, কেউ কাউকে এক মুহূর্ত স্বার্থের জন্য আপনাকে বলি দিতে হতে পারে, বলি দিতে পারে, এক মুহূর্ত স্বার্থের জন্য আপনাকে বলি দিতে পারে। তাই সেই জন্য চারিদিকে যা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনারা নিজেরাই সাক্ষী রয়েছেন, দেখতেই পাচ্ছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের যে করুণ ভয়াবহ পরিস্থিতি। এর থেকে আমাদের একটাই শিক্ষা হওয়া দরকার, আজও এখনো পর্যন্ত সময় আছে। নিজের ধর্মের মাধ্যমে বিবেককে জাগরিত করুন, নিজের ধর্মের মাধ্যমে নিজের চেতনাকে জাগরিত করুন, মনকে মন্থন করুন। মনের ভিতরে যত লোভ, হিংসা, কামনা, বাসনা, আসক্তি যতই থাকবে, যতই কিন্তু চাওয়া পাওয়ার বেদনা থাকবে, চাওয়া পাওয়ার ইচ্ছা থাকবে, ততই আপনি অশান্তি, দুঃখ, কষ্টময়, ক্লেশ, যাতনা পেতেই থাকবেন। কারণ এই সম্পূর্ণ বিষ এক একটা। এই মানুষ কি অসুর হবে? অসুর তো আমাদের মনের হৃদয়ে বাস করছে। মনের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাত, মাৎসর্য, এই 6টা শত্রু বাস করছে, যার থেকে বাঁচা খুবই মুশকিল। আর এই 6টা শত্রুই আমাদেরকে কলিযুগে সমস্ত জায়গাতে বিস্তৃত করছে, সমস্ত জায়গায় একদম অশান্তির আলোড়ন ছড়িয়ে ফেলছে। আর যত দিন যাচ্ছে তত কোনো না কোনো মহামারী, কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়, কোনো না কোনো উত্তেজনা, হিংসার বিদ্বেষ ভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। কেন কেন হচ্ছে এসব? এই কলিযুগের ভয়ঙ্কর রূপকে কেবলমাত্র টেলার হিসেবে দেখানো হচ্ছে। আগে আগে দেখো হতা হে কিয়া। তো সেই জন্য হাত জোর করে বলছি যে এখনো পর্যন্ত সময় আছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কি করুণ পরিণতি। হিন্দুদের উপরে অত্যাচার বা অনেক অনেক মুসলিমদের উপর অত্যাচার। হিন্দুদের বেশিরভাগ ঘর বাড়ি মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। বা কিসের জন্যে? ধর্ম তো কাউকে হিংসা শেখায় না, ধর্ম তো কাউকে নির্যাতন শেখায় না, ধর্ম কোনো কিছু চাওয়া পাওয়ার আশা রাখে না। ধর্ম সবসময় সবাইকে সমান্তরাল ভাবে শিক্ষা দেয়, সমান্তরাল ভাবে বাঁচতে শেখায়, সমানভাবে বাঁচতে শেখায়। ধর্ম সবাইকে এমন শিক্ষা দেয় যে ধর্ম কাউকে ক্ষতি করবে না, কাউকে দুঃখ দেবে না, কাউকে কষ্ট দেবে না। কিন্তু আমরা সবকিছু জেনে বুঝেও আমার ধর্মের চেতনাকে পুরো লুপ্ত করে দিচ্ছি, ধর্মের বিবেককে পুরো নষ্ট করে দিয়েছি। যার কারণে কিছু চাওয়া পাওয়ার আশায়, কিছু নাম যশ প্রতিষ্ঠার আশায়, কিছু প্রেরণা লাভের আশায় আজ আমরা যে পাপের পথকে অনুসরণ করছি, যে ভাবছি যে ওইগুলো পেলেই আমি সবকিছু সুখী হয়ে যাব, ওই আসন যদি লাভ করি আমি সুখী হব, আমার মান যশ প্রতিষ্ঠা যদি যতই বাড়বে ততই আমি সুখী হব, আমি যত ধন সম্পত্তি, অর্থ, ব্যাংক ব্যালেন্স করতে পারবো ততই আমি সুখী হব। না, এই তিলে তিলে এইসব বাসনাগুলো আপনাকে তিলে তিলে শেষ করবে। আপনি ডিপ্রেশন রোগে ভুগবেন। কারণ এই সবকিছু চাওয়া পাওয়ার ইচ্ছা যতই থাকবে ততই আপনার ভিতরে ডিপ্রেশন, চিন্তা, টেনশন এবং কোনো কারোর দ্বারা দুর্দশাগ্রস্ত হতে হবে, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, নির্যাতন হতে হবে। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার সেই রকম মানসিকতা রয়েছে যে চাওয়া পাওয়ার ইচ্ছা। সামান্য স্বার্থের জন্য মানুষকে বলি দিতে হচ্ছে, বলি দিতে হচ্ছে। তো সেই জন্যে আজ কলিযুগের এক ভয়ঙ্কর পরিস্থিতি। কিছু ভিডিও ক্লিপ আপনাদের তুলে ধরি, যে আর্তনাদ, যে চিৎকার, যে যে ভয়ঙ্কর রূপ, তা একদিন আমাদের জীবনে আসবে না এমন কোনো ব্যাপার নয়। কলিযুগ, কলি সবসময় সবাইকে চাইবে যে অধর্মে পরিচালনা করা। কলি সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করবে। কলির যখন জন্ম হয়েছে, মৃত্যু তো একদিন হবে, আর মৃত্যু যখনই হবে
তখন সমস্ত রূপ নিয়ে পুরো টোটাল পৃথিবীকে ধ্বংস করবে। সমস্ত রাজ্যে সমস্ত জায়গায় হিংসা, অন্যায় অত্যাচারের প্রলোভন সৃষ্টি হয়ে যাবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে যাবে। যত দিন যাবে তত আরো ভয়ঙ্কর সময় আসতে চলেছে। ভয়ঙ্কর সময়, মানুষ কিভাবে বাঁচবে তার চিন্তা ভেবেও কল্পনা করা যায় না। কিভাবে বাঁচবে, কি খাবে, কিভাবে সুখে থাকবে, কিভাবে আত্মীয় স্বজন সে নিজের সংসারকে, পরিবার পরিজনকে নিয়ে আনন্দে থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিভাবে থাকবে। আজ কলির ট্রেলার দেখাচ্ছে, ট্রেলার ভয়ঙ্কর রূপের একটা ট্রেলার দেখাচ্ছে, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। তাই সেই জন্য আমাদেরকে সজাগ হতে হবে এবং বিবেককে জাগ্রত করুন, চেতনাকে জাগ্রত করুন। কারণ কলিযুগের যে বিবরণ আছে, সেই বিবরণগুলো যদি শোনেন তাহলে আঁতকে উঠবেন, গায়ের রং কাটা দিয়ে উঠবে। তো এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কলিযুগের বিস্তৃত বিবরণ সম্বন্ধে দেওয়া আছে, একবার দেখে নেবেন ভিডিওতে গিয়ে, যে কলিযুগের যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তো সেই জন্য এখনো পর্যন্ত সময় আছে। হরের নামইব কেবলম, কলৌ নাস্তব গতির অন্যথা। তো কলিযুগে একমাত্র হরিনামের মাধ্যমে উদ্ধার লাভ করা যায়। কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। ভয়ঙ্কর যুগ হোক, পাপের যুগ হোক, কিন্তু তবুও ধন্য। কারণ কেবলমাত্র সামান্যতম ভগবানের নাম স্মরণ করার মাধ্যমে মানুষ্য জীব উদ্ধার লাভ করতে পারে। আমরা সেইটুকুনি অন্তত করতে তো পারি। ব্যাস, যাই কিছু করি না কেন এইটুকুনি তো অন্তত করতে পারি। সেই জন্য যাই হোক, সাবধানে থাকুন। এটা খুবই দুঃখের খবর যে আজকের আমাদের পাশের দেশ বাংলাদেশ যে করুণ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে আমাদের একটাই শিক্ষা হওয়া উচিত, এখন আমাদের সময় আছে, বিবেককে, চেতনাকে জাগ্রত করুন। নিজের হিংসা, স্বার্থ, অন্যায়ের পথকে দূরে ঠেলে দিয়ে ধর্মের পথকে অনুসরণ করতে চেষ্টা করুন। নিজের স্বার্থের জন্য অন্যকে দুঃখ দেবেন না, নিজের সুখের জন্য অন্য কাউকে কষ্ট দেবেন না, নিজের ভালোর জন্য অন্য কাউকে প্রতারণার ফাঁদে ফেলবেন না। আজ এই সবগুলোই যেন বেশি হচ্ছে এই কলিযুগে, সারাটা জায়গায়, প্রত্যেক দেশে, প্রত্যেক পৃথিবীর কোনায় কোনায় চলছে এরকম। তা সেই জন্য আরো যা দিন আসছে খুবই ভয়ঙ্কর, খুবই চিন্তার বিষয়। সেই জন্য সময় থাকতে থাকতে আমরা যেন যেটুকুনি সময় আছে সেটুকুনি যেন ধর্মের পথ অনুসরণ করি এবং সবাইকে এই ধর্মের জ্ঞানকে শিক্ষা দিয়ে নিজের জীবনে ব্যবহার করে আমি নিজে আনন্দ পাই আর অন্যজনকেও যেন আনন্দ দিতে শিখতে পারি। আমরা আনন্দ দিতে ভুলে গেছি, আমরা নিজেরাই আনন্দ পাওয়ার চেষ্টা করছি অন্যজনকে কষ্ট দিয়ে। এটা আমাদের আনন্দ নয়। কাউকে কিছু লাভ করলেন, কিছু বলপূর্বক লাভ করলেন, এটা আপনার প্রকৃত লাভ নয়, প্রকৃত জয় নয়, এটা আপনার প্রকৃত স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা তখনই মনে হবে যখন একজন গরিব ভিখারি রাস্তায় শুয়ে আছে না খেয়ে, তাকে আপনি ডেকে নিজে গাঁট থেকে দুটো টাকা দিয়ে তাকে কিছু খাবার খাওয়াবেন, কিছু খেতে দেবেন, দেখবেন পরম আনন্দ পাবেন। সেই দিনটার জন্য আপনার মনে হবে যে আমি একটা ভালো কাজ করলাম। মন থেকে আপনি তৃপ্তি পাবেন, মন থেকে আপনি শান্তি পাবেন যে আমি কোনো গরিব ব্যক্তিকে খাইয়েছি। কিন্তু অন্যজনকে না খাইয়ে নিজে যখন খেতে চেষ্টা করবেন তখন অশান্তির প্রলোভন আপনার মনের ভিতরে পরিস্থিতি তৈরি হবে। যত আপনি নিজে করতে যাবেন, নিজে আনন্দ, নিজে সুখ লাভ করতে যাবেন, ততই অশান্তি এবং অপরিস্থিতি এবং ভয়ানক পরিস্থিতি মনের ভিতরে তৈরি হবে। আপনি ডিপ্রেশন রোগে ভুগবেন, কারণ নিজে আনন্দ লাভ করার জন্য অন্যজনকে তো কষ্ট দিচ্ছি, অন্যজনকে প্রলোভন দেখাচ্ছি, অন্যজনকে প্রতারণা ফাঁদে ফেলছি, নিজে কিছু পাওয়ার জন্য, নিজে কিছু লাভ করার জন্য। ও লাভ না করে করুক, ও না পায় না পাক, আমি তো পাই, আমার দরকার, আমার সংসার আছে, আমার সবকিছু। নিজেদের স্বার্থ ত্যাগের মতো আমরা সবকিছু এরকম ভাবে পাপের পথ অনুসরণ করতে চলেছি। তাই সেই জন্য যদি প্রকৃত আনন্দ এবং প্রকৃত শান্তি পেতে চান তাহলে অন্যজনকে শান্তি দিতে শিখুন, অন্যজনকে আনন্দ দান করতে শিখুন, অন্যজনকে নিজের সুখকে ভাগ করতে শিখুন, তাহলে দেখবেন প্রকৃত আনন্দ সম্ভব। নাহলে এই বিবেকে যদি, এই চেতনাকে যদি জাগরিত না করা যায় তাহলে কলিযুগে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদেরও শিকার হতে হবে, আমাদেরও করুণ দুর্দশার শিকার হতে হবে। কারণ আমাদেরও সংসার আছে, একদিন হাজার হাজার পরিবারের সংসার, হাজার হাজার মা বোনেরা নির্যাতিত হচ্ছে। ভাবছেন, কথায় আছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে। তা গোবর যখন হাসে, গোবর হাসে কেন? ঘুঁটেকে পুড়তে দেখে, তাই না?
ঘুঁটে পড়ছে, কিন্তু গোবর জানে না যে একদিন আমাকেও ওরকম ঘুঁটেই পরিণত হতে হবে। গোবর কখনো নরম থাকে না, গোবরকেও একদিন শুকনো হতে হয়, ঘুঁটেই পরিণত হতে হয়, তখন আপনাকে জ্বলতে হবে। তাই এই কথা থেকে একটা শিক্ষা আমাদের লাভ করা উচিত, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একটা শিক্ষা লাভ করা উচিত, ঘুঁটে পড়ে গোবর হাসে। তাই গোবর যখন হাসছে, সে হাসির ভিতর বেদনা থাকা দরকার, যে এই হাসি না দুঃখের না পরিণত হয়ে যায়। তাই এখনো পর্যন্ত আমাদের সাথে সময় রয়েছে যে ধর্মের বিবেককে যেন জাগরিত করতে পারি, ধর্মের চেতনাকে যেন জাগরিত করতে পারি। তাহলে দেখবেন হিংসা, প্রলোভন, অশান্তি, নির্যাতন, এই প্রভৃতির দোষ থেকে আমরা মুক্ত হতে পারবো আস্তে আস্তে। আমি নিজে ব্যবহার করবো জীবনে, অন্যজনকে ব্যবহার করতে শেখাবো, অন্যজনকে ধর্মের পথকে অনুসরণ করাতে শেখাবো। নাহলে কিন্তু আমাদের 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 সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সনাতন ধর্ম আজ হারিয়ে যাচ্ছে। কেন? নিজেদের স্বার্থ ত্যাগের জন্য, নিজেদের হিংসা, লোভের বশবর্তী আমরা না জানি কাকে 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 কত কিনা দোষ দিচ্ছি, কাকে কষ্ট দিচ্ছি, কাকে না কাকে ফাঁদে ফেলছি, নিজেদের স্বার্থ চরিতার্থতা করার জন্য। তাই তাই প্রকৃত সুখী যদি হতে চান, অন্যজনকে সুখ দিতে শিখুন, অন্যজনকে দুঃখ ভাগ করে নিতে শিখুন। কারণ কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ লাভ করা যায় না। সুখ সবসময় নিজের চোখে অন্ধ করে রাখে, অন্ধ করে রাখে। তাই অন্ধের মতন হবেন না, কারণ দুঃখের মাধ্যমে যে অভিজ্ঞতা, যে শিক্ষা লাভ করা যায়, কারণ সেই শিক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষা। সুখ কখনো কাউকে চাইবে না যে আমি সুখী হচ্ছি, আমি সুখে আছি, সুখিত আছি, অন্য কেউ দুঃখে আছে, ঠিক আছে ও থাক, ও পড়ে থাক, আমি তো সুখে আছি, ব্যাস আমারটা হয়ে গেল মানে আমি আমি খুশি। এটাকে সুখ বলে না। সুখ কাউকে একদিন গরিবকে রাস্তা থেকে তুলে নিয়েছে, এক মুঠো খাবার খাওয়াবেন, দেখবেন সেই দিনটা আপনি পরম আনন্দ পাবেন, পরম সুখ পাবেন। এটাকেই বলে প্রকৃত সুখ। সুখকে ভাগ করে নিতে শিখুন, দুঃখকে ভাগ করে নিতে শিখুন। আজ আমরা সেইখান থেকে দূরে চলে চলে এসেছি। তাই এই সন্দেশ, এই এই বিশেষ বার্তা দেওয়ার একটাই কারণ, কারণ যে অরাজকতার পরিস্থিতি হয়েছে, যে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে, এই পরিস্থিতি থেকে যে মুক্ত হতে পারি কেবলমাত্র ধর্মের বিবেককে জাগরিত, এই মনকে মন্থন করে বিবেককে যেন জাগরিত করতে পারি, চেতনাকে যেন জাগরিত করি, এবং ধর্মের পথকে যেন আশ্রয় গ্রহণ করে নিজের জীবনকে আনন্দময় করে তুলতে পারি। ব্যাস, আর কিছু কোনো উদ্দেশ্য নয়। এই প্রত্যেক মানুষের জন্য আমার এই ভিডিও, কোনো হিন্দু জাতির জন্য না, কোনো মুসলিম, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকের জন্য এই ভিডিও। কারণ আমরা প্রত্যেকেই যদি এইরকম ধর্মের বিবেককে জাগরিত করতে পারি, তাহলে দেখবেন একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে সুখ দেওয়ার চেষ্টা করবে, কাউকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে না, কাউকে প্রতারণা ফাঁদে ফেলতে চেষ্টা করবে না। কারণ এই একদিনে হবে না, এটা আস্তে আস্তে আমাদের করতে হবে, আস্তে আস্তে আমাদের জাগরিত হবে। সেই জন্য আমাদের নিজেদেরকে জাগরিত হতে হবে, সজাগ হতে হবে, চেতনাকে জাগরিত করতে হবে। তাহলে এই কাজ সম্ভব, একলার দ্বারা সম্ভব নয়। সেই জন্য সবাইকেই এই বিনীত অনুরোধ, কারণ এইভাবে যদি আমার বিচারে, যদি এইভাবে আমাদের মনকে যদি জাগরিত না করতে পারি, আজকে যদি আমাদের বিবেককে যদি না জাগরিত করে, কালকে যে পরিস্থিতি শুরু হয়েছে অন্যান্য দেশে, সেই পরিস্থিতি আমাদেরকেও হতে হবে। আমাদেরকেও পরিবারের সমস্ত সংসারে নিয়ে টানাটানি হতে পারে, মা বোনদের নিয়ে টানাটানি হতে পারে। আমাদের যে হবে না এমন কোনো কথা নাই। বললাম না, ঘুঁটে পড়ে গোবর হাসে, এখন ঘুঁটে পড়ছে আর আমরা গোবর হাসছি না। এই গোবরকেও একদিন ঘুঁটেই পরিণত হতে হবে। তাই ঘুঁটে যাতে পরিণত হওয়ার আগে জ্বলতে যেন না হয়, সেই জ্বলার থেকে বাঁচার জন্য আমাদের বিবেককে জাগরিত হতে হবে। ব্যাস, আর কোনো কিছু উদ্দেশ্য নয়। যাই হোক, আমি অনেক কিছু বললাম এই বিষয়ে। যদি আপনাদের কারো মনে আঘাত লাগে, দুঃখ দিয়ে যদি কথা বলে থাকি, তাহলে আমায় ক্ষমা করবেন। কারণ আমার বিচারে, আমার যেটা সিদ্ধান্ত, যেটা আমার বিচারে বলে, সেইটাই আমি বললাম ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের কারোর ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। আর যদি কারো ভালো না লাগে, তাহলে আমার কথা যদি দুঃখ পেয়ে দেন, তাহলে অবশ্যই আমার ক্ষমা চাইছি। কারণ আমার বলার উদ্দেশ্য এটাই যে যে পরিস্থিতি এমন ভয়ঙ্কর যেন তৈরি না হয়, যে আমাদের নিজেদের পায়ের কুড়ুল যেন নিজেরাই না মারি। তাই নিজেদের পায়ে কুড়ুল মারার আগে যেন আমরা যেন সচেতন হতে পারি। ব্যাস, আর কোনো কিছু উদ্দেশ্য নয়। তাই এই ভিডিও এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।